সরি, তাহলে এখানে প্রথম যে কোশ্চেনটি আছে যদি 25:15 = 15:x, তাহলে পর x এর মান এখানে কি হবে? তো এক্ষেত্রে আমরা কি জানি, সমানুপাতের নিয়ম অনুসারে কি হয় যে এই মাঝের দুখানার গুণফলটা হচ্ছে এই অন্তিম দুখানার গুণফলের সমান হয়। অর্থাৎ আমার এখানে আসবে কি 25x হচ্ছে গিয়ে 15 ইন্টু হচ্ছে 15, দ্যাট মিনস x আমার কি আসবে 15 ইন্টু 15 বাই হচ্ছে 25, 5 5 25, 5 3 15, আর এখানে 5 3 15, উত্তর গিয়ে 9। ওকে, তাহলে x এর ভ্যালু আসবে এখানে অবশ্যই অপশন সি বা হচ্ছে 9। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 52 এ। প্রদত্ত চিত্রের সরলরেখা এ এবং হচ্ছে বি এর সমান্তরাল x এর মান এখানে নির্ণয় করতে হবে। এমন তোমার এখানে দেওয়া সমান্তরাল সরলরেখা আমাকে আনতে হবে x এর ভ্যালুটা এখানে কি আছে। তো দেখো, যখন আমার দুখানা সরলরেখা পরস্পর ছেদ করে তখন হচ্ছে এই কোণটা যা হয় এর অপোজিট কোণটাও তাই হয়। এটা কি বলি আমরা, এগুলো বলি আমরা বিপরীত কোণ, সেম ভ্যালু হয়। তাহলে যেখানে এটা আছে আমার এখানে 96 ডিগ্রি, অবশ্যই আমার এটা আসবে হচ্ছে গিয়ে 96 ডিগ্রি আসবে। আবার যখন দুখানা সমান্তরাল সরলরেখা একটা ভেদক এমন ছেদ করে দেয় তখন এই দুখানা কোণের ভ্যালুও সেম হয়। ফলে এটা যদি আমার এখানে 96 হয় তাহলে এটা আমার হবে অবশ্যই 96 ডিগ্রি, কিন্তু এটা এখানে কত আছে, হচ্ছে 6x - 36, তাহলে ওটা ইকুয়াল আসবে অবশ্যই 96 ডিগ্রি। অর্থাৎ 6x ইকুয়াল তাহলে আমার কি আসবে 96 প্লাস হচ্ছে 36, যোগ করে দাও, 6 6 12 2 হাতে 1, 10 হাতে 13, 132 ডিগ্রি। তাহলে x ইকুয়াল কত আসবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, x ইকুয়াল হচ্ছে কি আমার 22 ডিগ্রি। ঠিক আছে, উত্তর হবে x এর ভ্যালু হচ্ছে এখানে 22 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। তারপর আমরা আমাদের পরের প্রশ্ন, দ্যাট ইজ 53। এখানে কি আছে, বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট এখানে কোনটি হবে? উইম্বলডন ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, জাপান ওপেন, এর মধ্যে সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোনটি হবে? অবশ্যই আনসার আসবে হচ্ছে অপশন এ, দ্যাট ইজ উইম্বলডন ওপেন। ওকে, এটা হচ্ছে উইম্বলডন ওপেন। আর এই ওপেনটি শুরু হয় কত সালে? এটি শুরু হয় হচ্ছে গিয়ে 1877 সাল থেকে এই ওপেনটি শুরু হয়েছিল। আর এটি কোন ধরনের কোর্টে হয়? এটি হচ্ছে অবশ্যই হবে হচ্ছে ঘাসের কোর্টে হয় এটি। ঠিক আছে, উইম্বলডন ওপেনটা হয় সবসময় ঘাসের কোর্টে হয়। ঠিক আছে, আর ফ্রেঞ্চ ওপেনটা কোন ধরনের কোর্টে হয়? ফ্রেঞ্চ ওপেনটা সবসময় ক্লে কোর্টে হয়, ওটা। আর অস্ট্রেলিয়ান ওপেন আর হচ্ছে ইউএস ওপেন, এই দুখানা ওপেন হয় হচ্ছে সিনথেটিক কোর্টে হয়, এগুলো হয় সিনথেটিক কোর্টে। একটু খেয়াল রেখো কোনটা কোন ধরনের কোর্টে হয়। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে 54 এখানে কি আছে, যদি 58132745 সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সঙ্গে 1 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফলটা কি হবে? আচ্ছা, আগে আমরা করবো কি, প্রতিটি বিজোড়ের সঙ্গে 1 যোগ হবে, এটা একটু আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর হচ্ছে জোড় থেকে 1 হচ্ছে বিয়োগ যাবে, এটা একটু আমরা খেয়াল রাখবো। ওকে, এবার আমরা লিখে ফেলবো। কি আছে এখানে 58132745। ওকে, তো বিজোড়ের সঙ্গে 1 আমরা যোগ করবো, তাহলে এটা আসবে হচ্ছে 6 আসবে। জোড় থেকে 1 আমরা বিয়োগ করবো, এখানে 7 আসবে। বিজোড়ের সঙ্গে 1 যোগ মানে 2 হবে, 1 যোগ 4 হবে, 1 বিয়োগ 1 হবে, 1 যোগ 8 হবে, দূর থেকে 1 বিয়োগ 3 হবে, বিয়োগের সঙ্গে 1 যোগ মানে এটা 6 হবে, এটা আসবে। তাহলে আমাদের ফ্রেশ সংখ্যাটা আসলে কি এটা। এবার এখানে কি আছে, বাম দিক থেকে তৃতীয়, দ্যাট মিনস বাম দিক থেকে সেকেন্ড মানে হচ্ছে 7, আর ডান দিক থেকে তৃতীয় মানে হচ্ছে 8, এই দুখানার সঙ্গে যোগফলটা কি হবে 8 + 7, দ্যাট মিনস আসবে হচ্ছে গিয়ে 15। উত্তর হবে অপশন বি, দ্যাট ইজ 15। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 55-তে। 55 আমরা এখানে কি আছে, সরি 55 এখানে আছে এমন যে ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে উনি সম্পর্কিত? বলছে সানাই, তবলা, সেতার আর হচ্ছে রুদ্র বীণা। আমরা প্রত্যেক জানি বিসমিল্লাহ খান হচ্ছে সানাইয়ের সঙ্গে যুক্ত। উত্তর হবে অপশনে ইনি হচ্ছে সানাইয়ের সঙ্গে উনি যুক্ত। বিসমিল্লাহ খান ভারতরত্ন পান। বিসমিল্লাহ খান ভারত রত্ন সম্মান তিনি পেয়েছেন হচ্ছে 2001 সালে, এটা একটু খেয়াল রাখবেন। সাথে হচ্ছে গিয়ে পদ্মভূষণ উনি পেয়েছেন হচ্ছে 1968 সালে। ওকে, তো এটুকু আমরা এখান থেকে অবশ্যই জানবো, এবং তার সম্বন্ধে আরো জানতে চাও তোমরা, যার ইচ্ছা আছে জানলে কোনো অসুবিধা নেই, জানতে পারো ওটা। তার সাথে হচ্ছে গিয়ে পদ্মবিভূষণটা উনি পেয়েছেন হচ্ছে 1980 সালে উনি এটা পেয়েছেন। আর পদ্মশ্রী
পদ্মশ্রীটা উনি পেয়েছেন হচ্ছে 1961 সালে উনি পেয়েছিলেন। ঠিক আছে, এনার সঙ্গে সঙ্গে আরো কিছু বিখ্যাত সানাই বাদকের নাম আমরা একটু জেনে রাখবো। যেমন হচ্ছে এক হচ্ছে বিসমিল্লাহ খান, এর সঙ্গে আছে আবিদ হোসেন আলী আহমেদ হোসেন, আর হচ্ছে গিয়ে দয়াশঙ্কর জগন্নাথ। ওকে, এরা সব বিখ্যাত সানাই বাদকের নাম। এবং আমরা পরের প্রশ্ন আমরা 56 এখানে আমরা কি পাচ্ছি, হৃদয় তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটলো 40 হাঁটলো। ঠিক আছে, তো আমরা এখান থেকে শুরু করি। তা আমরা কি জানি, ওপরটা হয় উত্তর, তলাটা দক্ষিণ দিকে আমরা ধরে নিই, ডান দিকটা হচ্ছে গিয়ে পূর্ব, বাটা হচ্ছে পশ্চিম দিক। এরা আমরা আঁকতে শুরু করে দেই। আচ্ছা, হৃদয় তার বাড়ি থেকে প্রথমে পশ্চিম দিকে গেল হচ্ছে গিয়ে, যাওয়ার পর সে সেখান থেকে ডান দিক ঘুরলো, তাহলে ও ডান দিক বলতে আর কি ওপরটা, এটা হবে তার হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। ওকে, ডান দিক ঘুরলো, ঘুরে গেল আবার এখানে 60 মিটার, এটা হচ্ছে গিয়ে 60 মিটার। সেখান থেকে আবার ঘুরলো, বাদিক ঘুরলো, এবার তার হচ্ছে বাদিক হচ্ছে আবার এটা, তখন সে এখান থেকে হচ্ছে বাদিক আবার এখান থেকে ঘুরলো, ঘুরে গেল হচ্ছে আরো 50 মিটার, এদিকে সে আসলো। যাওয়ার পর আবার পরপর দুবার ঘুরলো বাদিকে 80 আর হচ্ছে 30, তা বাদিকে একবার ঘুরছে এখান থেকে, একবার হচ্ছে 80, মানে এই 60 হচ্ছে এতটা প্লাস হচ্ছে 20, এটা হচ্ছে ঘুরলো হচ্ছে 80 মিটার। এখান থেকে আবার বাদিক ঘুরলো হচ্ছে 30 মিটার, এই ঘুরলো হচ্ছে এখানে 30 মিটার, আবার সব জায়গায় বাদিক করে মানে ঘুরছে। তারপর সে আবার বাদিক করে চলতে শুরু করলো, মানে আবার বাদিক হচ্ছে ওপর দিকে আবার চলতে শুরু করলো হচ্ছে এবার থেকে লেফট। ঠিক আছে, তাহলে এখন হৃদয়ের মুখটা আছে কোন দিকে আছে, তো ওপর দিকে আছে, দ্যাট মিনস আছে হচ্ছে নর্থে আছে, ওপরে আছে কারণ হচ্ছে তার মুখ এখন উত্তর দিকে আছে মুখটি। যাবো আমরা 57-এ। 57 এখানে আমরা কি পাচ্ছি, 57টা আছে এমন সরি 57 আছে এমন, সম্রাট কোনো স্থান থেকে 80 মিটার পশ্চিমে যাওয়ার পর, সম্রাট কোনো স্থান থেকে 80 মিটার পশ্চিমে যাওয়ার পর আমরা আস্তে আস্তে এগোই এটা। ওকে, তো আবার সেই নিয়মে আমরা এগোবো, অর্থাৎ এখানে হচ্ছে তোমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে আমরা এখানে ধরে নিয়ে আমরা এগোবো। তো 80 মিটার যাচ্ছে হচ্ছে প্রথমে পশ্চিম দিকে, অর্থাৎ 80 মিটার যাবে হচ্ছে ফার্স্টে যাবে হচ্ছে এই হচ্ছে তার পশ্চিম দিক, এটা। ঠিক আছে, পশ্চিম দিকে আসলে হচ্ছে গিয়ে 80 মিটার, যাওয়ার পর 120 মিটার গেল হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে, এখান থেকে আসবে আবার 120 মিটার দক্ষিণ দিকে, 120 আসলে হচ্ছে দক্ষিণ দিকে, মানে নিচের দিকে আসলো। এরপর পরপর 3 বার বাম দিক ঘুরে গেল 300 200 220। তো এখান থেকে তার এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে দক্ষিণ দিকে আছে। ওকে, 3 বার হচ্ছে বাদিকে, তার প্রথমবার হচ্ছে 300, তো 300 হচ্ছে এইটুকু হচ্ছে 80 মিটার, এটা হচ্ছে 220 মিটার, মানে এইটুকু হচ্ছে 80, এটা হচ্ছে গিয়ে 220, মোট হচ্ছে 30 মিটার। তো ফার্স্টে হচ্ছে আসলো এত অব্দি 300 মিটার, আবার গেল হচ্ছে বাদিকে 200 মিটার, তাহলে এত অব্দি আসবে, এটা হচ্ছে কি আমার 120 মিটার। ঠিক তো, দেন হচ্ছে আরো আসবে হচ্ছে 80 মিটার, এটা আসলে কি মোট হচ্ছে 200 মিটার। এরপর আবার বাদিকে আসলো 220 মিটার, দ্যাট মিনস এই যে 220 এখান থেকে আছে এই বরাবর সে এসছে, আবার এই দিকে আছে বাদিকে এসছে এইদিকে 220 মিটার। এবার সে প্রথম স্থান থেকে শেষ স্থানের মধ্যে কোন দিকে আছে, কত দূরে আছে। দেখো এইটুকু দূরত্ব হচ্ছে কি আমার আছে, এটাকে আমরা 200কে আমরা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 80 মিটার, যেহেতু না স্যার ঠিকই আছে, এটা আমরা বলছি 120, এটা তাহলে এইটুকু হচ্ছে আমার 120 মিটার। তার ফার্স্ট স্থান ছিল এই জায়গাটা, তাহলে এখন সে আছে এই জায়গাটা, এই দুখান কতটা আসলে আমার এইটুকুনি, অর্থাৎ 80 মিটার। সে আসলে গিয়ে 80 মিটার ঘুরে আছে 1 নাম্বার। এবার ফার্স্ট স্থান থেকে কোন দিকে আছে, ওপর দিকে আছে, অর্থাৎ সে আছে উত্তরে আছে, তাহলে প্রথম স্থান থেকে সে আসলে উত্তরে আছে, 80 মিটার দিকে আছে, উত্তর আছে। 70 কেন এখানে ধরছে, উত্তর তো হবে আছে। প্রথম স্থানটি শেষ স্থানে কোন দিকে আছে, তো প্রথম স্থানটি শেষ স্থানে দক্ষিণ দিকে আছে, মানে শেষ স্থানের সাপেক্ষে ফাঁসিটা আছে হচ্ছে সাউথে আছে, আমি জাস্ট অপোজিট গিয়েছিলাম। তো প্রথম স্থানটা হচ্ছে শেষ স্থানের সাপেক্ষে হচ্ছে দক্ষিণ দিকে আছে, আর 80 মিটার আছে, উত্তর হচ্ছে অপশন ডিটা হবে, উত্তরে শেষ স্থানের সাপেক্ষে প্রথম স্থানটা দক্ষিণ দিকে আছে আর 80 মিটার দূরত্বে আছে। ওকে, যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 58-তে। 58 আমরা এখানে কি পাচ্ছি, 58-তে আমরা যাবো গিয়ে যে নিম্নলিখিত কোন তারিখে আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস পালিত হয়। আন্তর্জাতিক জৈবিক দিবস পালিত হয় হচ্ছে অপশনে দেওয়া আছে কি, এমন 22শে জুন, 17ই মে, 22শে মে, উত্তরটা হবে হচ্ছে কি 22শে মে। ওকে, 22শে মেতে হচ্ছে পালিত হয় আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস, উত্তর হচ্ছে 22শে মে। 22শে মে তারিখে পালিত হয়
আন্তর্জাতিক বৈচিত্র্য দিবস এটি পালিত হয়। ঠিক আছে, তো 22শে মে 1992 সালে 22শে মে 1992 সালে হচ্ছে নাইরোবিতে, জায়গার নাম হচ্ছে নাইরোবি। ওকে, রবিতে এই জৈবিক বৈচিত্র্য সংক্রান্ত একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই দিন থেকেই এই 22শে মে দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য হিসেবে। ওকে, তারপর আমরা 59 নম্বরে, এখানে 59 আমরা এখানে কি পাচ্ছি? 59 নম্বর এখানে আছে এমনটা যে এবিসি একটি ত্রিভুজ, এবি এসি বিসি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4, 5, 6 সেমি। আমি ধরে নিই আমার একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে এ বি সি একটা ত্রিভুজ এখানে দেওয়া আছে। বাহু হচ্ছে গিয়ে এবি হচ্ছে গিয়ে 4, সি হচ্ছে গিয়ে 5 আর বিসি হচ্ছে গিয়ে 6 সেমি দেওয়া আছে। একটি কোণ এডি এ থেকে বিসির উপর একটি কোণ দ্বিখণ্ড এডি এ থেকে বিসির উপর এঁকেছি। এ থেকে এঁকেছি হচ্ছে বিসির উপরে, যার নাম দিয়েছি হচ্ছে ডি। বিডি এর মান নির্ণয় করতে হবে। বিডি এম, এই যে বিডি, এই বিডির বাহুর দৈর্ঘ্যটা আমার কি হবে? এম বিডি, এই বিডি বাহুর দৈর্ঘ্যটা কি হবে? এটা আমাকে বের করতে এখানে হবে। ঠিক আছে, দেখো তো এখানে আমার যেহেতু এটা হচ্ছে কোণ সমদ্বিখণ্ড, ফলে অবশ্যই এই কোণটা সঙ্গে সমান, এবং এটা যেহেতু এখানে হচ্ছে আমি এখানে লম্ব এঁকেছি, ফলে এই কোণটা হচ্ছে আবার এই কোণের সঙ্গে সমান। এবার ত্রিভুজের কোণ যে সমান হয় তার ভিত্তিতে একটি সূত্র আছে, সেটি অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি? দুখানা কোণ যেগুলো সমান হয় ওদের বাহুগুলো অনুপাতটা হচ্ছে সমান সমান হয়। এখান থেকে আমরা করতে পারি হচ্ছে বিডি বাই হচ্ছে ডিসি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা এই কোণটা সমান, তাহলে এদের অপোজিট হচ্ছে এই বাহুটা, এটা হচ্ছে এই বাহুটা, অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে বিডি বাই হচ্ছে গিয়ে ডিসি। এই হলো কি হবে? এবার এই কোণের সঙ্গে এই কোণটা সমান, তাহলে এদের অপোজিটটা কি হবে? এবি বাই এসি। ওকে, এখানে হবে গিয়ে এবি বাই হচ্ছে গিয়ে এসি। এবি বাই এসিটা কি? 4/5। এবি হচ্ছে গিয়ে এসি হচ্ছে গিয়ে 5, অর্থাৎ এই দুখান বাহুর অনুপাত হচ্ছে গিয়ে 4:5। কিন্তু এই টোটাল বাহুটা যেটা আছে বিসি, বিসিটা কত আছে? 6 আছে এখানে, অর্থাৎ তাহলে বিডির ভ্যালুটা এখানে আসবে কত? তাহলে অবশ্যই এখানে বিডির ভ্যালু আসবে টোটাল যে 6 আছে এখানে, 6 এর সমষ্টি কত হচ্ছে? 4, 5, 9, অর্থাৎ বিডি হবে 9/4। ওকে, এবার কাটাকাটি করে দিয়ে এটাকে 3 2 6, 3 3 9, তারপর হচ্ছে 8/3। এটাকে দুই সঙ্গে সম্পূর্ণ আসন্ন মান ভাগ করলে কি হবে? 2.67। উত্তর হবে হচ্ছে 2.67। আনসার হবে অপশন সি, 2.67। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 60-এ। আমরা এখানে কি পাচ্ছি? সরি, নাম্বার 60-এ আছে এমনটা যে ডাকওয়ার্থ লুইস নিয়মে নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? এটা আমরা প্রত্যেকেই জানি যে ডাকওয়ার্থ লুইসটা হচ্ছে গিয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত। যখন নাকি বৃষ্টিতে যখন নাকি ম্যাচ থেমে যায়, তখন এই ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুসারে ঠিক করা হয় কোন দল জিতবে এবং কোন দল হারবে। ওকে, আর এছাড়া এই খেলার সময় যদি অন্য শব্দগুলো এখানে কি আছে, যেমন ক্রিজ, প্যাভিলিয়ান, হেডেন ওভার, ফলো অন, স্টাম্প আউট, রান আউট, এলবিডব্লিউ, হিট উইকেট, নক আউট, নো বল, হোয়াইট বল, ডেড বল, ওভার থ্রো, লেগ বাই, কভার ড্রাইভ, ডাক, গোল্ডেন ডাক, এই সবগুলো হচ্ছে এই খেলার সঙ্গেই যুক্ত। ঠিক আছে, যেমন আমরা পরের প্রশ্নে নাম্বার 61-এ 61 এখানে কি পাচ্ছি? নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কি হবে? প্রথমে এটা এক্স হবে ধরলাম। আমরা কি জানি? বাঁধের দুখানার গুণফল কোন দুখানার সঙ্গে সমান হয়, মানে গুণফলের সমান হয়, অর্থাৎ এখানে কি আসবে? 13x আসবে হচ্ছে গিয়ে 16 × 1/9 আসবে। তাহলে x এখানে কি আসবে? 16 × 1/9 ইন্টু হচ্ছে 3, 3 3 9, দ্যাট মিনস 1/18। উত্তর হচ্ছে অপশন এ 1/18। ঠিক আছে, তারপর আমরা নেক্সট কোশ্চেনে 62-এ নাম্বার 62 62, এখানে কি আছে? 62 আছে এমনটা যে খার্চি পূজা নিম্নলিখিত কোন রাজ্যের অন্যতম প্রধান উৎসব? মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। এর মধ্যে কোন রাজ্যে অন্য উৎসব হচ্ছে গিয়ে খার্চি পূজা? এর উত্তর অবশ্যই হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ত্রিপুরা। ত্রিপুরার উৎসব হচ্ছে কি এখানে খার্চি পূজা। ঠিক আছে, এছাড়া অন্যান্য পূজাগুলো হচ্ছে গিয়ে বৈশু, কের, গোমতী, শিবরাই, খাচি, হাঁকা, এই সবগুলো হচ্ছে ত্রিপুরার প্রধান উৎসব। এগুলো লিখে দিচ্ছি তাদেরকে বুঝতে সুবিধা হবে, উচ্চারণ বুঝতে অসুবিধা হয়। যেমন হচ্ছে বৈশু, তারপর ধরো কের, তারপর হচ্ছে গোমতী, তারপর হচ্ছে শিবরাই,
তিবরাই, তারপর খাঁচি, তারপরে হচ্ছে গিয়ে হাকা, এই সবগুলো হচ্ছে গিয়ে আমাদের এই ত্রিপুরার কিছু উৎসবের নাম। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? পরের প্রশ্নে আছে এমনটা, নাম্বার 63 নিম্ন বিকল্পগুলি থেকে ভুল বিকল্পটি খুঁজে বের করতে হবে। ওকে, NIB, EKF, CME, সংখ্যা 11, 10, Z এগুলো দেওয়া আছে। তো আমরা এখানে শুরু করি। প্রথম আছে এখানে NIB 20। এর স্থানীয় মানটা কি হয়? ABCDEFGHIJKLMN, দ্যাট মিনস 14 হয়। হয় ABCDEFGHI, এটা হচ্ছে গিয়ে 9 হয়। বি হচ্ছে 2। ঠিক আছে, এমন তো হচ্ছে এর সাথে কি আমার কোনো সম্পর্ক আসছে এর মধ্যে? 14 আর 9 কত হয়? কত হয়? 23 হয়। 23 মাইনাস 2 করলে আমার এখানে 20 আসছে না, ঠিক তো? আমি যদি এখানে 14 না হচ্ছে গিয়ে 23 মাইনাস 2 করি, আসছে হচ্ছে 21, এটা আসছে না, আমরা দেখছি। ই এর স্থানীয় ভ্যালু কি হয়? ABCD, দ্যাট মিনস 5 হবে। কে হচ্ছে গিয়ে ABCDEFGHIJK, এটা হচ্ছে গিয়ে 8 আর 3 11 হবে, এটা 11। আর এফ এরটা কি হবে? ABCDEF, এটা 6 হবে। 5 আর 11 হচ্ছে গিয়ে 16, মাইনাস 6 করো, আসছে হচ্ছে 10। ওকে, এটা একটা আসছে, ঠিক তো? এটা আবার দেখে নাও, CABC 3, এম হচ্ছে গিয়ে ABCDEFGHIJKLM, দ্যাট মিনস হচ্ছে 13। এই হচ্ছে 5, 13 3 16 মাইনাস 5 করো, 11 আসছে, এটা ঠিকঠাক এসছে। জেড কত? লাস্ট 26। ই কত? ABCDE 5। এল কত? এল এখানে কত আসবে? ABCDEFGHIJKL, দ্যাট মিনস হচ্ছে এখানে 12 আসছে। এটা হবে 31 মাইনাস করা হচ্ছে 12, হবে হচ্ছে 19। এটা ঠিক আছে। অর্থাৎ একমাত্র এ ছাড়া বাকি সবগুলো হচ্ছে একটা সূত্রে আসছে, যে প্রথম দুখানার স্থানীয় মানের যোগফল করে থার্ডের স্থানীয় মানটা, মানে তার যে ভ্যালু হয় 14 নম্বর সংখ্যা, ওটা মাইনাস করলে পরে ওদের এই নাম্বারগুলো আসছে 10, 11, 19। কিন্তু একমাত্র এই NIB তে আসছে হচ্ছে গিয়ে 21, ওটা আর কি এর মধ্যে ম্যাচিং হচ্ছে না। তাহলে ভুল বিকল্প হবে অপশন এ হচ্ছে এখানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, যেমন নাম্বার 64 এখানে কি পাচ্ছি? নিম্নলিখিত কোন রাজ্য সরকার তানসেন সম্মান প্রদান করে? কোন রাজ্য সরকার তানসেন সম্মান প্রদান করে? বলি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক। এর মধ্যে হচ্ছে মধ্যপ্রদেশ সরকার দেয় হচ্ছে তানসেন সম্মান, দেয় হচ্ছে মধ্যপ্রদেশ সরকার। ঠিক আছে, এই তানসেন সম্মানটি মধ্যপ্রদেশ সরকার চালু করেছিল 1980 সাল থেকে। ঠিক আছে, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর এই তানসেন পুরস্কারটি দেওয়া হয়। ঠিক আছে, আর এটি কোথায় হয়? এই অনুষ্ঠানটি হয় হচ্ছে গিয়ে গোয়ালিয়রে এই অনুষ্ঠানটি হয়। ঠিক আছে, যাব আমরা পরের প্রশ্নে 65-এ। এখানে কি আছে? একটি বৃত্ত m² + n² = r² যদি 0, 4 বিন্দু দিয়ে যায়, তবে r এর মান কি হবে? যেখানে অ্যাকচুয়ালি এই সেখানে দেওয়া আছে স্থানাঙ্কটি, এটা আসলে গিয়ে m এর স্থানাঙ্ক, এটা হচ্ছে n এর স্থানাঙ্ক। ওকে, তাহলে যেখানে আজকে দেওয়া আছে m² + n² = হচ্ছে r² দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বসাবো হচ্ছে এখানে 0, এটা হচ্ছে গিয়ে 4, r² = হচ্ছে r², তাহলে হচ্ছে গিয়ে 4² = হচ্ছে r², দ্যাট মিন্স হচ্ছে r = হচ্ছে 4। ওকে, তাহলে r এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। এবার আমরা পরের প্রশ্নে নাম্বার 66 এখানে কি আছে? 66 এমন আছে যে একটি পার্টিতে মহিলা এবং পুরুষের সংখ্যা অনুপাত হচ্ছে 4:5। কিছুক্ষণ পর ওখানে 16 জন মহিলা আসা অনুপাতটি হয়ে গেল 6:5। তাহলে ওখানে পুরুষ সংখ্যা কত ছিল? ধরলাম আগে ছিল হচ্ছে মহিলা ছিল হচ্ছে গিয়ে 4x, পুরুষ ছিল হচ্ছে গিয়ে 5x। ঠিক আছে, এমন ছিল মহিলা পুরুষ। এরপরে 16 জন এখানে মহিলা আসলো, মানে 16 জন যোগ করে দেবো, অনুপাত এখানে কি হয়ে গেল 6:5 আর 6/5। এখান থেকে আমরা পেয়ে যাবো x এর ভ্যালু, এখান থেকে পেয়ে যাবো। ওকে, এখান থেকে আমরা কি পাচ্ছি? হচ্ছে গিয়ে 30x করে দাও, ইকুয়াল পাবো হচ্ছে 4 5 এখানে 20x প্লাস হচ্ছে 80 পাবো। এক পাশে নিয়ে এসে বিয়োগ করলে আসবে হচ্ছে এখানে 10x ইকুয়াল হচ্ছে 80, অর্থাৎ পাবো হচ্ছে x ইকুয়াল হচ্ছে 8। x এর ভ্যালু আসলো 8, কিন্তু এখানে চেয়েছে কি যে পুরুষ ছিল কতজন? পুরুষ আমরা ধরেছি কত? 5x, তাই না? পুরুষ হচ্ছে কি 5x, এই সেকেন্ডের সংখ্যাটা 5x, তাহলে হবে হচ্ছে 5 × 8, দ্যাট মিনস 40 জন আমার পুরুষ ছিল। ওকে, তাহলে এখানে আমার পুরুষ ছিল হচ্ছে ওই জায়গাতে 40 জন আগে। ঠিক আছে, এবার আমার পরের প্রশ্ন নাম্বার 67 এখানে কি বলছে? নিম্নলিখিত কোন স্থানে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত? বলছে ইথিওপিয়া, নাইজেরিয়া,
নাইরোবি, জাকার্তা। এর মধ্যে কোন স্থানে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরটি আছে? উত্তরটি অবশ্যই হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়াতে আছে হচ্ছে গিয়ে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরটি আছে ইথিওপিয়াতে। ঠিক আছে। আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশে অবস্থিত 55টি সদস্য রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে আফ্রিকান ইউনিয়ন। ওকে। 2003 সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত একটি G20 সভায় আফ্রিকান ইউনিয়নকে ইউরোপীয় ইউনিয়নের মতোই G20 সদস্যপদ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে আমরা পরের প্রশ্নে নাম্বার 68 এখানে কি আছে? সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। ফোকাস, বস্তু, ফটো, ক্লিক, শাটার। মানে হচ্ছে এখানে দেওয়া আছে কি ছবি তোলার যে পরপর স্টেপগুলো এখানে দেওয়া আছে। প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে অবশ্যই আমাকে একটা আগে অবজেক্ট লাগবে। দ্যাট মিনস ফার্স্ট আমাদের একটা বস্তু লাগবে। ঠিক আছে। তারপরে কি লাগবে? তারপরে আমার হচ্ছে ওই বস্তুর দিকে আমাকে তাকিয়ে আমাকে ফোকাস ঠিক করতে হবে। ওকে। আমার ওখানে অবশ্যই ফোকাস ঠিক করতে হবে। ফোকাস ঠিক করার পর আমাকে ওখানে ক্লিক করতে হবে। ঠিক তো? ফোকাস ঠিক করার পরে আমাকে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আমার শাটারটি উঠবে। উঠলে পরে আমার সেখান থেকে ছবি উঠবে 3। 2 1 4 5 3। উত্তর হচ্ছে 2 1 4 5 3। কোথায় আছে? 2 1 4 5 3 অপশন আছে বিতে আছে। 2 1 4 5 3। উত্তর হচ্ছে অপশন বি 2 1 4 5 3। ক্লিয়ার? তবে আমরা পরের প্রশ্নে সরি পরের প্রশ্ন এখানে কি আছে? বন্ধ হয়ে গেল। ফোকাস, বস্তু, ফটো, ক্লিক, শাটার এমন যখন দেওয়া আছে তাহলে প্রথমে ছবিটা ওঠাতে গেলে পরে আগে আমাকে একটা বস্তু আগে ঠিক করতে হবে আমি কার ছবি ওঠাবো। অর্থাৎ আগে হবে সবার আগে হচ্ছে একটা আমার বস্তু একটা হচ্ছে প্রয়োজন। ওকে। তাহলে প্রথমে আমার একটা হচ্ছে বস্তুর প্রয়োজন। দেন আমার কি লাগবে? দেন আমাকে ওটাকে ফোকাস করতে হবে। ওকে। ফোকাস করলে পর ওটাকে আমাকে ক্লিক করতে হবে। অর্থাৎ 4। দেন আমার ক্লিক করলে শাটারটা অ্যাক্টিভ হবে। দেন আমার ফটো উঠবে 3। অর্থাৎ 2 1 4 5 3। 2 1 4 5 3। দ্যাট মিনস উত্তর অপশন বি 2 1 4 5 3। ঠিক আছে। সরি। যেমন আমরা এবার নেক্সট কোশ্চেন নাম্বার 69 এখানে কি আছে? শূন্যস্থান পূরণ করো। AB ড্যাশ AA ড্যাশ এমন দেওয়া আছে। আমাকে এখানে ফিল আপ করতে হবে একটা সঠিক ছন্দ মেনে সঠিক ভাবে। ওকে। দেখেন ওরা কতগুলো আছে আমরা এখানে দেখে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মোট আছে এখানে 16খানা। তো এটাকে আমরা 4 4 করে ভাগ করে দিচ্ছি। ওকে। তাহলে 1 2 3 4 তাহলে একটা ভাগ হবে আমার এতটুকু। 1 2 3 4 একটা ভাগ হবে আমার এতটুকু। আর 1 2 3 4 একটা এতটুকু। আর 1 2 3 4। ঠিক আছে। আমি যদি হয় দেখো যে লাস্ট সংখ্যাটা লাস্ট অক্ষরটা আসছে হচ্ছে এ। তাহলে এখানে কখনো এবি এ এ। দেখো এখানে আমরা এখানে এ দিয়ে দিই তাহলে কি আসবে? এ বি এ এ বি এ আসবে। এখানে বি দিয়ে দিই এটা আসবে এ বি এ এ বি এ এ আসলে একই রকম। এটা দেখো এ বি এ এ আসলে তো উত্তরটা এখানে কি আসবে? এটা আসছে হচ্ছে এখানে এ, এটা এসছে এখানে বি, দেন বি এ বিবি এ এ বিবি এ উত্তর দিয়ে উত্তরে এ বিবি এ। নাম্বার 69 উত্তর হচ্ছে অপশন ডি। নাম্বার 69 উত্তর হবে অপশন ডি। এবং পরের প্রশ্নে পরেরটা এখানে কি আছে? নাম্বার 70 এখানে এমন আছে নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো এখানে কি আসবে? উত্তরটা হবে যেখানে অপশন সি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম উদ্ভিদ অভাবে উদ্ভিদের হয় ক্লোরোসিস রোগ হয়। উত্তর অপশন সি ম্যাগনেসিয়াম। ঠিক আছে। মাটিতে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের অভাব ঘটলে উদ্ভিদের ক্লোরোফিল সংশ্লেষণটা ব্যাহত হয়, যার ফলে গাছের সবুজ পাতাগুলো হলুদ হয়ে যায়। একে বলা হয় ক্লোরোসিস। ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্নে নাম্বার 71 এখানে কি পাচ্ছি? 71 আছে এমনটা দর্পণ চিত্র এখানে বের করতে হবে। দর্পণে কি আমরা জানি দর্পণে হয় পার্শ্বীয় পরিবর্তন হয়। ওকে। তাহলে যেই সিম্বলটা আমার এই দিকে আছে ও যাবে আমার এই দিকে। যেটা আমার এমন আছে ওর সিম্বলটা এদিকে আছে ওটা যাবে গিয়ে আসলে আমার এই দিকে। আর নিচের দাগটা আমার সেম থাকবে। এটা আসবে যেই বস্তুটা এমন আছে ও যাবে গিয়ে এই দিকে, ও যাবে কি জাস্ট অপোজিটে। ওকে। পরে ও আমার চলে যাবে হচ্ছে এই অ্যাঙ্গেলে এবং যার মাথাটা আছে
এ পাশে বেঁকানো আছে, ও বেঁকে যাবে আসলে আমার, যাবে কি আসলে ওটা এইদিকে, মিলছে হচ্ছে অপশন এ এর সঙ্গে, একমাত্র এর সঙ্গে আমার এটা আমার মিলছে। আমরা পরের প্রশ্নে নাম্বার 72 এ, 72 এখানে কি পাচ্ছি, ট্রিপল অ্যান্টিজেন নিম্নলিখিত কোন রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে? জ্বর, সর্দি এবং সাধারণ কাশি, ডিপথেরিয়া, টাইফয়েড, আমাশয়, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, আর নাকি ডিপথেরিয়া, টিটেনাস এবং হুপিং কাশি, কোন ক্ষেত্রে কাজ করে? 72 এই ট্রিপল অ্যান্টিজেনটা আসলে কাজ করে ডিপথেরিয়া, টিটেনাস এবং হুপিং কাশির সঙ্গে কাজ করে। ওকে, এখানে ট্রিপল অ্যান্টিজেনটা হচ্ছে কাজ করে ডিপথেরিয়া, টিটেনাস এবং হুপিং কাশির টিকা হিসেবে কাজ করবে হচ্ছে ট্রিপল অ্যান্টিজেন। ওকে, যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 73 তে। 73 এখানে আমরা কি পাচ্ছি, একটি বিন্দু পি এর স্থানাঙ্ক নির্ণয় করো যেটি দুখানা বিন্দুর সংযোগ এ বি রেখাংশকে পি বিন্দুতে ছেদ করেছে, যেখানে এটিকে হচ্ছে 3:2 অনুপাতে ভাগ করে দিয়েছে, যেখানে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে গিয়ে 4, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে গিয়ে 9, 7। তাহলে পরে আমার এখানে পি এর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। এমন অঙ্ক দেওয়া আছে, পি এর স্থানাঙ্ক বের করার নিয়মটা কি, যেহেতু ওটা ভাগ করেছে 3:2 অনুপাতে ভাগ করে দিয়েছে, ফলে আমরা ওটাকে করবো কি 3 এর সঙ্গে আমরা আগে এখানে 9 গুণ করবো একবার, আর 2 এর সঙ্গে 4, ফলে আমরা 3 এর সঙ্গে করছি একটা 9 গুণ, আর 2 এর সঙ্গে করবো হচ্ছে গিয়ে 4 গুণ। ওকে, তাহলে 3 × 9 প্লাস করবো হচ্ছে 2 × 4, বাই করবো 3 + 2, এটা হবে কি আমার এক্স এর স্থানাঙ্ক। আর ওয়াই এর স্থানাঙ্কটা কি হবে, ঠিক সেম ভাবে হচ্ছে 3 × করবো হচ্ছে গিয়ে 7 প্লাস করবো হচ্ছে 2 × -3, 2 × -3, নিচে হচ্ছে গিয়ে 3 + 2, এই হবে কি আমার ওই পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে এখানে কত হবে, 3 নং 27 যোগ হচ্ছে 4 × 8 বাই হচ্ছে গিয়ে 5, এটা হচ্ছে 3 নং 3 × 7 = 21, 3 × 6 বাই হচ্ছে গিয়ে 5, এটা করলে কত হবে, আর সাথে হচ্ছে গিয়ে 35 বাই 5 মানে হবে গিয়ে 7, এটা হচ্ছে 21 - 6 মানে হচ্ছে তোমার 15 বাই 5 মানে হবে গিয়ে 3, উত্তর হচ্ছে 73। তাহলে এখানে বিভিন্ন স্থানাঙ্ক হবে হচ্ছে গিয়ে 73। ওকে, উত্তর অপশন বি 73। এবার আমরা হচ্ছে পরের অঙ্কে 74 এ, 74 এখানে আমরা কি পাচ্ছি, 74 আছে এমনটা, গুণোত্তর শ্রেণীটির যোগফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা কি জানি যে গুণোত্তর প্রকৃতি যখন দেওয়া থাকে তখন তার যোগফলের ফর্মুলাটা কি থাকে, a × r⁻n−1 বাই হচ্ছে r−1। এটা কি, এটা হচ্ছে কি প্রথম পদ, আরটা কি ওদের যে গুণ কত গুণ করে করে পাচ্ছে ওটা হচ্ছে আর, মানে অন্তরটা হচ্ছে আর। ঠিক আছে, যদি কিনা হচ্ছে সেখানে আরটা হচ্ছে >1 হয়, কিন্তু এখানে আমার আর এর ভ্যালু হচ্ছে কি হাফ, এখানে আমার একের থেকে পাচ্ছে হচ্ছে হাফ, মানে হাফ গুণ, আর হাফ গুণ, ওটা হচ্ছে আরটা হচ্ছে গিয়ে একের থেকে কম। সেক্ষেত্রে আমার এখানে গুণোত্তর পদ্ধতির প্রথমটা এ হচ্ছে গিয়ে আমার এখানে 1 আর আরটা হচ্ছে গিয়ে হাফ। এই যোগফল ফর্মুলাটা আমরা কি করে করবো, যোগফলটা হবে সিম্পলি এ বাই হচ্ছে 1 - r, অর্থাৎ এ হচ্ছে গিয়ে 1 বাই হচ্ছে 1 - হাফ, আরটা হচ্ছে গিয়ে হাফ এখানে। ওকে, তাহলে 1 বাই হচ্ছে একের থেকে হাফ বিয়োগ করলে কত হবে, হাফ হবে, অর্থাৎ উল্টে গেলে 1 বাই হাফ মানে হচ্ছে 2। এখানে যোগফলটা আসবে হচ্ছে অপশন ডি 2। নাম্বার 75 এখানে আমরা কি পাবো, 75 আছে ওয়াশিং সোডা রাসায়নিক নাম, সূত্র কি, মানে হচ্ছে কাপড় যে আমরা ধুই সেই যে সোডা তার নামটা হচ্ছে আসলে গিয়ে সোডিয়াম কার্বনেট, Na2CO3, ওটা হবে Na2CO3 বা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে Na2CO3 বা হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, যাবো কি আমরা পরের প্রশ্নে নাম্বার 76 এখানে কি আছে, নিচে টেবিলে একটি কোম্পানি সালের মধ্যে বিভিন্ন দ্রব্য এখানে দেওয়া আছে, ভালো করে দেখো উত্তর দাও। এখানে প্রশ্নটা কি আছে, প্রশ্ন এখানে চেয়েছে হচ্ছে যে এমনটা যে 2020 সালের এ দ্রব্যের উৎপাদন, 2020 সালের এ দ্রব্যের উৎপাদন এবং 2021 সালের বিয়ের উৎপাদন, 2021 সালের বিয়ের উৎপাদন, এদের মধ্যে অনুপাতটা কি হবে। একেবারে সিম্পল, মানে 20 হচ্ছে গিয়ে এ দ্রব্য মানে হচ্ছে গিয়ে 7500, আর 21 সালের বিদ্রব্য মানে হচ্ছে গিয়ে 9000, অনুপাত হবে হচ্ছে 75:90 বা হচ্ছে 15 দিয়ে
5-15 75 আর হচ্ছে 6-15 90, 5:6। আনসার হবে অপশন সি, 5:6। চার প্রশ্নে 77 এ সরি 77 এখানে আমরা কি পাচ্ছি? 77 আছে নিম্নলিখিত কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? এটা আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে কি অবশ্যই নাইট্রাস অক্সাইড বা হচ্ছে অপশন বি। উত্তর হচ্ছে অপশন বি, নাইট্রাস অক্সাইড। এটির নাম হচ্ছে গিয়ে লাফিং গ্যাস। ওকে, নাইট্রাস অক্সাইড বা হচ্ছে লাফিং গ্যাস নামে এটি পরিচিত। এর কি নাম? ডাই নাইট্রোজেন অক্সাইড বা ডাই নাইট্রোজেন মনোক্সাইড। ওকে, পরের প্রশ্নে 78 আর তো কি আছে? পি প্লাস কিউ মানে পি হলো কিউ এর মা, পি পার্সেন্টেজ কিউ মানে হচ্ছে পি হলো কিউ এর বাবা, পি স্টার কিউ মানে হচ্ছে পি হলো কিউ এর বোন। নিচের কোন সম্পর্কটি অর্থ হচ্ছে এম হলো আর এর কন্যা। যখন দেখো এম হলো আর এর কন্যা আছে, তার মানে এম হচ্ছে কি বাবা। ঠিক আছে, এম হচ্ছে কি বাবা, বাবা কন্যা। এম হলো আর এর কন্যা, তাহলে আর হচ্ছে কি বাবা আর কন্যা হচ্ছে এম। তাহলে এবার বাবার সঙ্গে তো কি আছে? পার্সেন্ট দিয়ে আছে। এবার দেখো যে কোন জায়গাতে আর এর সঙ্গে পার্সেন্ট আছে। দেখো একমাত্র আর এর সঙ্গে এম এর যে সংযোগ, ওটা পার্সেন্ট দিয়ে আছে হচ্ছে একমাত্র এতে আছে, আর পার্সেন্টেজ এম। ঠিক না? তাহলে এই সম্পর্কটা এখানে হচ্ছে গিয়ে বোঝাচ্ছে যে এম হলো আর এর কন্যা। ব্যাস, আর কিছু দেখার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, আর তোর উত্তর হবে অপশন এ। আসলে এটা যখন আমরা পরের প্রশ্নে ওয়ার্ডটা এখানে কি আছে? 79 এখানে কি আছে? দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে ওদের মধ্যেকার বলের উপরে কি প্রভাব পড়বে? আমরা কি জানি? দুখানা বস্তুর মধ্যে দূরত্বটা হয়, সেই দূরত্বের মধ্যে আকর্ষণটা হচ্ছে গিয়ে ওই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে দূরত্ব যত বাড়ে তার আকর্ষণ তার বর্গের আকারে হচ্ছে কমে যায়। ঠিক আছে, দূরত্ব দ্বিগুণ হলে পরে বল হচ্ছে 4 গুণ কমে যাবে, 2 গুণ 4 তার স্কয়ার আকারে হচ্ছে কমে যাবে। ফলে উত্তর হবে অপশন ডি, মাধ্যাকর্ষণ বল 4 গুণ কমে যাবে। ওকে, এবার প্রশ্নের নাম্বার হচ্ছে 80 এখানে কি বলছে? 80 এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই সমীকরণের দুখানের বীজ হচ্ছে একেবারে অনন্য। তাহলে কোনটি সঠিক? অর্থ কি বললাম? একটা হচ্ছে গিয়ে আলফা, অপরটা হচ্ছে 1/α। অনন্য 1/α, কোনটি সঠিক? আমরা কি জানি? দুখানা বীজের গুণফলের ফর্মুলা কি হচ্ছে? c/a হয়। এবার এখানে আমার আলফা ইন্টু 1/α করলে কি আসছে? হচ্ছে 1 আসছে। তাহলে এবার দ্বিঘাত সমীকরণের দুখানা বীজের গুণফলটা দ্যাট মিন্স হচ্ছে আলফা ইন্টু 1/α ইকুয়াল হচ্ছে গিয়ে c/a হয়। তাহলে কি আসলো? c/a ইকুয়াল হচ্ছে আসলো 1, কারণ এই দুটোর গুণফল তো হচ্ছে 1 না, ফলে c/1 ইকুয়াল টু 1, দ্যাট মিন্স c ইকুয়াল টু হচ্ছে a। এটা হচ্ছে এদের সম্পর্ক। উত্তর হবে কি? a ইকুয়াল টু c বা c ইকুয়াল টু a হবে উত্তর অপশন সি এরটা, a ইকুয়াল টু c। ঠিক আছে, তাহলে 80 নম্বর যাবে হচ্ছে অপশন সি এরটা, a ইকুয়াল টু c। যেমন নেক্সট কোশ্চেন যাবো আমরা 1 এ। 81 এখানে কি আছে? মিস্টার এক্স 11 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার এবং 7 কিমি পার আওয়ার বেগে 220 কিমি, 250 কিমি এবং হচ্ছে 140 কিমি ভ্রমণ করেছেন। তাহলে কিমি পার আওয়ার তার গড় বেগটা এখানে কি হবে? দেখো, যখন তিনি গেলেন প্রথম 220 মিটার এত 11 কিমি বেগে যখন তিনি গেলেন, তার সময় লাগলো কতটা? অবশ্যই হচ্ছে 220 বাই হচ্ছে তার গতিবেগ, মানে দূরত্ব বাই গতিটা হচ্ছে তার সময়। সেকেন্ড টাইমটা এখানে কত লাগলো? সেকেন্ড তিনি হচ্ছে গিয়েছেন কত কিমি? 250 কিমি তিনি পথ ওখানে গিয়েছেন। বেগ ছিল কতটা? 5 কিমি পার আওয়ার। তার সময় লেগেছে এত সময় তার লেগেছে। থার্ড তিনি গিয়েছেন কতটা? 140 কিমি তিনি গিয়েছেন, তখন তার বেগ ছিল কত করে? 7 কিমি পার আওয়ার করে। তার সময় লেগেছে এতটা। মোট তো সময় লেগেছে এতটা। এই সময়টা তাহলে আমরা কি করবো? 11 দুগুণে 22, 5 5 25, 50 হয়ে গেল, 7 দুগুণে 14, 20 হয়ে গেল। মোট সময় হলো কত ঘন্টা? 20 40 50 হচ্ছে 90 ঘন্টা তার মোট সময় লাগলো। এবারে 90 ঘন্টা সময় তিনি মোট পথ গেলেন কতটা? একটা তিনি ওখানে গিয়েছেন 220 মিটার, 220 কিলোমিটার, আর 250 কিমি, আর 140 কিমি। মোট পথ গিয়েছেন এইটা। 0 4 2 6 5 11 1 হাতে 1 2 6 610। 610 কিমি তিনি গিয়েছেন মোট হচ্ছে 90 ঘন্টা সময়। তাহলে তার গড় বেগটা কি হবে? সিম্পলি টোটাল যা ডিস্টেন্সটা গিয়েছেন তাকে আমরা টোটাল সময় দিয়ে ভাগ করে আমরা দেবো। তো 10/90 করে দেবো। 0 0 ভ্যানিশ করে দাও, থাকছে 61/9 থাকছে, ভাগ করে দাও 9। 6 নং 54, 7 নং 63, 6 নং 54 আর হচ্ছে গিয়ে 7 হচ্ছে 61। 6 পূর্ণ 7 এর 9 আছে কোথাও? 6 পূর্ণ 7 এর 9, এটা তার হচ্ছে গড়
প্রতিবেগ 6 পূর্ণ 7 9। ঠিক আছে, উত্তর অপশন এ 6 পূর্ণ 7 9। আমরা পরের প্রশ্নে 82 এ এখানে কি আছে, যানবাহনে বিস্তৃত ক্ষেত্র দেখার জন্য পিছনের ভিউ মিরর হিসেবে কোন আয়না ব্যবহার করা হয়? উত্তল, সমতল, উত্তল অবতল, অবতল। দূরের জিনিস দেখার জন্য যে মিররটা আমরা ফ্রন্টে ইউজ করা হয় ওটা থাকবে হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, থাকবে হচ্ছে উত্তল লেন্স। এবার আমরা পরের প্রশ্নে, পরেরটা এখানে কি আছে, নাম্বার 83। চারটি ভালো করে দেখো এবং উত্তর দাও। প্রশ্ন আগে আমরা দেখে নিই কি এখানে চেয়েছি। কোন বছরে 3টি প্রোডাক্টেরই দাম এখানে বেড়েছে? তাহলে প্রোডাক্ট গুলো হচ্ছে এগুলো আর কি, এই একখানা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা হচ্ছে প্রোডাক্ট। তো কোন বছরে 3টির দামই হচ্ছে বেড়েছে আগের বছরের তুলনায়? দেখো ওপরেরটা হচ্ছে 2002 সালটা এখানে আছে, 2002 সালে এ হচ্ছে কি ইনক্রিজ এমন আছে, এটাও তাই, এটাও ইনক্রিজ, এটা হচ্ছে এমন আছে ইনক্রিজ। ফলে 3টের দামই বেড়েছে হচ্ছে 2002 সালে। পরেরটা যাও, ইনে আবার এটা হচ্ছে কমে এসছে, এটা কমে এসছে, এটা আবার হচ্ছে উল্টো, এটা হচ্ছে বেড়েছে, তাহলে মিলছে না। 4-এ আসো, 4-এ এটা কমেছে, এ তো খালি বাড়ছেই, এখানে বাড়ছে, মিলছে না। এই হচ্ছে বাড়ছে, এও বাড়ছে, এ আর সমান। ওকে, ফলে একমাত্র হচ্ছে 2002-এই একমাত্র 3টে জিনিসের দামই হচ্ছে 3টেই খালি বৃদ্ধি পেয়েছে। উত্তর অপশন বি, 2002-এ 3টেই দাম হচ্ছে বেড়েছে আগের বছরের তুলনায়। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে নাম্বার 84-এ এখানে কি আছে, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি মেন্ডেলিফের পর্যায়ক্রমিক টেবিলে কোনো ফিক্সড স্থান খুঁজে পায়নি? কারণ প্রত্যেক জিনিসটা হচ্ছে হাইড্রোজেন বা হচ্ছে দুষ্টু মৌল, যার ধর্ম কিছুটা হচ্ছে ধাতব কিছুটা অধাতব। উত্তরটা হচ্ছে কি হাইড্রোজেন, যার ধর্ম দু ধরনের ধর্মের মধ্যে পাওয়া গিয়েছে। উত্তরটা হচ্ছে হাইড্রোজেনের কোনো স্থান ফিক্সড পাওয়া যায়নি। ঠিক আছে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে 85-এ। P3C R5F T8I, ওটা T8I হবে, T8I V12L। বলছে তারপরটা কি হবে, আমরা আগে দেখে নেবো এগোচ্ছে এটা কিভাবে। ওকে, দেখো তো প্রথমে আছে P3C আছে, দেন আছে কি হচ্ছে R5F, তারপরটা আছে গিয়ে T8I, দেন আছে গিয়ে V12L, তারপর নেই। ঠিক আছে, তো P এর থেকে আমার চেঞ্জটা আমরা দেখবো কিভাবে এসছে। এটা দেখো P এর থেকে এখানে দেখো PQR, দ্যাট মিনস এসছে হচ্ছে +2, RST, দ্যাট মিনস +2, DUV +2, তো এটা কত আসবে, UVWX আসবে +2, VWX, X দিয়ে শুরু হবে। ওকে, এটা আমার অফ হয়ে গেল। আচ্ছা, এবার আসবো হচ্ছে আমরা 3 থেকে আসো। দেখো 3 থেকে বেড়ে এটা হচ্ছে গিয়ে 5 হয়েছে, মানে হচ্ছে +2 হয়েছে। 5 থেকে বের হয়েছে 8, মানে হচ্ছে গিয়ে +3 হয়েছে। 8 থেকে এখানে 12 এসছে, +4 হয়েছে। বৃদ্ধি হচ্ছে 2 3 4, অবশ্যই এবার যাবে হচ্ছে কি +5 আসবে, দ্যাট মিনস 12 5 আসবে এখানে 17। তাহলে X 16 এখান থেকে বাদ দিয়ে দাও, থাকছে হচ্ছে X 17। এরপর আসো হচ্ছে আমরা সি থেকে আসবো, সি এর থেকে এফ এ আসো, সি এর থেকে এফ এ আসো, সি ডি ই এফ মানে +3 আসছে। আইতে আসো, EF GHI +3 আসছে। আই থেকে এল এ আসো, IJKL +3 আসছে। সেম ভাবে তোমার অবশ্যই +3 আসবে, LMNO, X17O, উত্তর হচ্ছে X17O। ওকে, তারপর আমরা পরের প্রশ্নে নাম্বার 86-এ। এটা হচ্ছে ডিকশনারি অনুযায়ী সাজালে কোনটি শেষে আসবে, সবার লাস্টে এখানে কোনটা আসবে। দেখো সবগুলো এখানে এস দিয়ে শুরু আছে, ফলে এর থেকে আমার কিছু এখানে জানা সম্ভব না। এস দিয়ে যাবো কি সেকেন্ড অক্ষরে, এ আছে, সবগুলো আমার এখানে এই আছে, জানা সম্ভব না। যাবো কি থার্ড অক্ষরে, ভি আছে, সবগুলো এখানে ভি আছে, সম্ভব না। যাবো গিয়ে 4 নম্বরে, এটা আছে এ, এটা আছে ও, এটা আছে ই, এটা আছে আই, এবং লাস্টে কি আসে ABCDEFGHIJKLMNO, ও হচ্ছে এখন লাস্টে আসে। ঠিক আছে, অর্থাৎ আমার এই সেভার শব্দটা হচ্ছে লাস্টে আসবে। এ ও ই আই এর ভেতরে সব থেকে লাস্টে আসে হচ্ছে ও অক্ষরটি, ফলে আমার শব্দটা আসবে সেভারটা সবার শেষে পাওয়া যাবে। এবার আমরা পরেরটা যাবো গিয়ে 87-এ। 87 এখানে কি পাচ্ছি, 52 গ্রাম হিলিয়াম সমান কত মোল। তো এখানে কত মোলটা বের করতে গেলে পরে ওর যা এখানে ওজনটা এখানে দেওয়া আছে, ওজনটাকে যদি আমরা আণবিক ভর দিয়ে ভাগ করে দিই তাহলে পরে ওখানে আমার কত মোলটা পাওয়া যাবে। ওজনটা এখানে কত আছে, 52 গ্রাম দেওয়া আছে। হিলিয়ামের আণবিক ভরটা কত হয়, 4 হয়, এটা একটু জানতে হবে। ভাগ করে দাও, 4 তেরো 52, তাহলে পরে আমার হচ্ছে হিলিয়ামের ওই 52 গ্রাম হিলিয়াম মানে হচ্ছে গিয়ে 13 মোল। উত্তর হচ্ছে গিয়ে 13 মোল। ঠিক আছে,
এবার আমরা পরের প্রশ্ন নাম্বার 88 এখানে কি পাচ্ছি? 88 আছে যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক এত 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 ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? আর শর্টকাট একটা এখানে আমরা শিখে রাখি, অন্যভাবে দেখানো যায়। আমি শর্টকাট একটা শিখি, ঠিক আছে? দেখো স্থানাঙ্কগুলো এখানে কি দেওয়া আছে, একটা আছে হচ্ছে গিয়ে 10 - 6, আর একটা আছে গিয়ে 2 5, আর একটা আছে গিয়ে হচ্ছে -1 3। এবার আমরা তিনটে স্থানাঙ্কের ভেতরে কোনো একটা স্থানাঙ্ক আমরা মধ্য বিন্দুতে বা হচ্ছে মূল স্থানাঙ্ক মানে 0 0 তে আমরা কনভার্ট করবো, ঠিক আছে? সবচেয়ে সহজটা হচ্ছে গিয়ে 1 3 কে আনা। এবার 1 3 কে যদি আমরা আনতে চাই 0 0 তে, তাহলে আমাকে এই -1 এর সঙ্গে আমরা এখানে একটা +1 যোগ করলে আমার এখানে 0 আসবে, ঠিক তো? আর 3 এর সঙ্গে আমার এখানে -3 যোগ করলে আমার এখানে 0 আসবে, ঠিক আছে? মানে 0 0 আনার জন্য আমাকে এই -1 3 এর সঙ্গে আমার এখানে 1 এর সঙ্গে +1 করতে হয়, আর 3টা হয়ে যায় -3 আনতে হয়, তবে আমরা 0 0 আসে, এই তো? তাহলে আমরা এখানে ঠিক সেম ভাবে বাকি যে দুখানা এখানে বিন্দু আছে আমরা ওখানে আমরা করবো কি, 10 এর সঙ্গে আমরা 1 যোগ করবো, দ্যাট মিন্স 11 আসবে, আর -6 এর সঙ্গে আমরা -3 যোগ করবো, -9 আসবে, এটা আসবে। ঠিক সেকেন্ড সেকেন্ড যেটা আছে 2, এর সঙ্গে আমরা 1 যোগ করবো, দ্যাট মিন্স এখানে 3 আসবে, আর হচ্ছে 5 এর সঙ্গে আমরা -3 যোগ করবো, দ্যাট এখানে 2 আসবে, 3 আর 2 আসবে। এবারে করবো কি, এবারে আমরা করবো কি, কোনাকুনি থেকে আমরা গুণ করে দেবো মাঝখানে বিয়োগ দিয়ে, অর্থাৎ 11 2 হচ্ছে গিয়ে 22 বিয়োগ 3 নং -27, দ্যাট মিনস আসবে হচ্ছে গিয়ে 22 + 27 যোগ করলে হবে হচ্ছে গিয়ে 49, 7 2 9 4 হলো। তাহলে ক্ষেত্রফলটা হবে হচ্ছে এই যে গুণফলটা আসলো এই গুণফলের অর্ধেক, অর্থাৎ ক্ষেত্রফলটা আসবে হচ্ছে গিয়ে 49/2 এত বর্গ একক। অপশন উত্তর এ, 49/2 বর্গ একক, ঠিক আছে? এটা অন্যভাবে অনেকে দেখায়, সেটা একটুখানি সেটা সহজ। স্থানাঙ্ক সরাসরি কোনো 0 তে কনভার্ট না করে এটাকে করে দেওয়া যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আবার করবো কি, যে কোনো একটা পয়েন্টকে রেখে মানে 10 কে রেখে ওকে আমরা বিয়োগ করবো 5 আর 3 বিয়োগ করবো, সেক্ষেত্রে আমরা এই যে 10 2 আর 1 আছে, আমরা এখানে 10 রেখে আমরা বিয়োগ করবো হচ্ছে 5 আর 3, সঙ্গে যোগ করবো হচ্ছে যেটা হচ্ছে আমরা 2 রাখবো, মানে 10টা যখন আমরা রাখছি আমরা 5 আর 3 কে আমরা বিয়োগ করছি, যখন আমরা 2 রাখছি তখন আমরা বিয়োগ করবো 3 আর 6, মানে 3 থেকে 6 বিয়োগ 6 থেকে বিয়োগ চিহ্ন আসে পরে এটা হবে গিয়ে +6। আবার যখন আমরা এখানে আমরা -1 রাখবো, -1 রাখবো, তখন আবার করবো কি 5 আর 6 মানে -6 -5 করবো, ওকে? এবং সবটা আমরা করবো হচ্ছে ইনটু অর্ধেক 1 2, মানে 10 ইনটু এটা করলে হবে 2 যোগ 2 ইনটু এটা আসবে হচ্ছে 9 বিয়োগ 1 ইনটু আসবে হচ্ছে কি 5 6 সরি 11 আসবে, আসবে হচ্ছে +11 আসবে, ঠিক তো? মানে 11 আর সঙ্গে 1 +11 আসবে, সবটা হচ্ছে আবার ইনটু হাফ। এখানে আমার করলে পরে কি আসবে, 10 2 এখানে আসবে 20 যোগ হচ্ছে 18 যোগ হচ্ছে 11, তার হচ্ছে আবার হাফ, ওকে? তাহলে এখানে আসবে কি 8 আর 1 9, 2 আর 2 4 ইনটু হাফ, সেম ব্যাপার আসবে হচ্ছে 49/2 এটা আসবে। এমন করে এটা কিন্তু করে ফেলা যায়, ওকে? তবে আমার মনে হয় এটা অনেক সহজ, একটাকে 0 0 তে নিয়ে আসলে পরে বাকিটা সিম্পল কোনাকুনি গুণ করে নিয়ে 2 দিয়ে ভাগ করলেই ওটা বের করা যাবে। আচ্ছা, এবার আমরা পরেরটাতে নাম্বার 89 তে আমরা এখানে কি পাচ্ছি, 89 তে আছে এমনটা যে ভারতের কোথায় ডিজেল ইঞ্জিন তৈরি হয়? ব্যাঙ্গালোর, কাপুরথালা, বারাণসী, পেরাম্বুর। এর মধ্যে ডিজেল ইঞ্জিনটা তৈরি হচ্ছে কোথায়? উত্তর হবে হচ্ছে বারাণসীতে, উত্তর হচ্ছে গিয়ে বারাণসীতে উৎপন্ন হয় ডিজেল ইঞ্জিন, ঠিক আছে? আচ্ছা, বেঙ্গালুরুতে কি উৎপন্ন হয়? বেঙ্গালুরু উৎপন্ন হচ্ছে গিয়ে হুইল আর হচ্ছে গিয়ে অ্যাক্সেল, হুইল আর অ্যাক্সেল উৎপন্ন হয় বেঙ্গালুরুতে, ঠিক আছে? কপুরথালায় কি উৎপন্ন হয়? রেল কোচ, রেল কোচটা উৎপন্ন হচ্ছে কপুরথালাতে উৎপন্ন হবে রেল কোচ। বারাণসীতে উৎপন্ন হবে ডিজেল ইঞ্জিন, ঠিক আছে? আর পেরাম্বুর উৎপন্ন হবে কি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, অর্থাৎ ICF। এবার এখন এর ট্রেনগুলো অনেক দেখা যায় লেখা থাকে সামনে ICF, ঠিক আছে? এবার আমরা পরের প্রশ্ন যাবো কি আমরা 90 তে। 90 এখানে কি পাচ্ছি, 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? সি রঙ্গরাজন, ডক্টর বিজয় এল কেলকার, NK সিং, AK মাথুর। কি হবে উৎপন্ন হবে? অপশন NK সিং, অপশন সি হবে উত্তর NK সিং, উত্তর হবে অপশন সি NK সিং, ঠিক আছে? ভারতের সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছরের জন্য একটি করে, প্রতি 5 ইয়ারের জন্য একটি করে অর্থ কমিশন গঠন করেন। প্রথম অর্থ কমিশনার ছিলেন হচ্ছে KC নিয়োগী,
ঠিক আছে। ফার্স্ট অর্থ কমিশনার ছিলেন হচ্ছে কেসি নিয়োগী, কেসি নিয়োগী। আর 15th 15তম অর্থ কমিশনার হচ্ছে গিয়ে এন.কে. সিং। তারপর আমার পরের প্রশ্নে নাম্বার 91-তে 91 কি আছে, প্রশ্নে সংখ্যা বা চিহ্নগুলিকে সারণী থেকে দেখো এবং তার সঙ্গে এটিকে উত্তর দাও। প্রশ্ন শর্তগুলোকে আমরা দেখে নেই। যদি প্রথম একটি চিহ্ন এবং শেষটি একটি সংখ্যা হয় তাহলে দুটির সংকেত পরস্পর থেকে বিনিময় করতে হবে। 2 বলছে প্রথম পদটি একটি বিজোড় সংখ্যা, শেষ পদটি একটি জোড় সংখ্যা হয় তবে প্রথম এবং শেষ পদটিকে এই সিম্বল দিয়ে সংকেত করতে হবে। 3 বলছে তৃতীয় এবং যদি দ্বিতীয় এবং তৃতীয় পদ উভয় পদই পূর্ণবর্গ রাশি হয় তাহলে তৃতীয় শব্দটির সংকেত হবে দ্বিতীয় পদটির সংকেত। এবারে প্রশ্ন হচ্ছে কি, তাহলে পরে এস ডলার মতো অঙ্ক 3 কিভাবে সংকেত দিতে করা হবে। দেখো এই এখানে দেওয়া আছে, প্রথমটা আছে কি ডলার যেটি একটি চিহ্ন, ফার্স্ট আছে কি ডলার যেটি একটি চিহ্ন, আর লাস্ট আছে কি 3 যেটি একটি সংখ্যা। তাহলে আমরা যে প্রশ্ন এখানে দিয়েছে সেই প্রশ্নটা একমাত্র ফলো করবে হচ্ছে শর্ত 1 কে, যেখানে ফার্স্ট হচ্ছে গিয়ে চিহ্ন আর লাস্ট হচ্ছে গিয়ে সংখ্যা, বাকি দুটো আমার এখানে দেওয়ার কোনো প্রশ্ন নেই। সেক্ষেত্রে এখানে কি আছে, তাহলে দুটির সংকেত পরস্পর বিনিময় করতে হবে, অর্থাৎ ডলারের সংকেত যাবে গিয়ে ওইদিকে আর সেটা আসবে এইদিকে। ডলার সংকেত আমার কি আছে, ডলার সংকেত আছে হচ্ছে এন, এই যে আছে, ঠিক আছে। ফলে এন যাবে গিয়ে একেবারে আমার শেষে, আর 3 আছে এখানে, 3 সংকেত কি আছে, 3 আছে কি এল, ওকে। ফলে এল আসবে একেবারে শুরুতে, ফলে আমাদের উত্তরটা আসবে ওটা শুরু হবে হচ্ছে এল দিয়ে এবং শেষ হবে এন দিয়ে। ওই দেখো অপশনে এখানে একমাত্র একটা আছে এল এন দুটো আছে, ওকে। ফলে এবার এন দিয়ে হবে, ফলে উত্তর হতে পারে আইদার বি অথবা সি হওয়াটা সম্ভব। এটা দেখবো বাকি এবার আমরা দেখে নেবো, ঠিক আছে। তাহলে আমার হতে পারে বি অথবা সি, আমার উত্তর এখানে অবশ্যই আসবে। এবার আমরা দেখে নেবো, ধরো বি, দেখো বি এবার কি দেখবো, হ্যাশ ইকুয়াল টু কি আসবে এইচ, ওকে আছে। দেন যাবো কি অ্যাট দ্য রেট এখানে সিম্বল কি আছে ডি, এটাও আমার এখানে ঠিক আছে। দেন আছে কি 9 এর সঙ্গে এখানে কি দেওয়া আছে, জে আছে, এটা এখানে ঠিক দেওয়া নেই, এখানে এটা ভুল দেওয়া আছে, কিন্তু এটা আমার এখানে জে দেওয়া আছে, এইচ এল এইচ জে। এখানে আমরা পেয়ে গেলাম। এবার হ্যাশ এখানে দেখো হ্যাশ আছে এইচ, এটা আমার ঠিক আছে। দেন আছে আমার কি অ্যাট দি রেটে আসো ডি আছে, এটা এখানে আমার নেই, এখানে একটা সিম্বল অবশ্যই এখানে ভুল আছে, জেটি এল এইচ জেটি ডিএন, মাঝখানে অ্যাট দি রেটের সিম্বলটা, অ্যাট দি রেটের সিম্বল ডিটা এখান থেকে কেটে গেছে, ঠিক আছে। এল এইচ জেটি ডিএন, এল এইচ জেটি ডিএন, জেটি ডিএনটা আসবে, এল এইচ জেটি ডিএনটা আমার এখানে আসবে হচ্ছে অপশন সি, ওকে। উত্তর হবে হচ্ছে অপশন সি। ডি এখানে অপশনটা ভুল আছে, কেননা এখানে অ্যাট দি রেট দেখো দুখানা আছে, এ একটা আছে এ একটা আছে, ফলে অবশ্যই আমার এখানে আরেকটা ডি আসবে, এখানে একটা ডি আসবে, এখানে একটা, ঠিক আছে, না হলে মিলবে না এটা। হ্যাঁ দেখো লাস্টে আবার এখানে এখানে ডি আছে, এখানে একটা, হ্যাঁ সামনে এখানে ভুল আছে, উত্তর আসবে হচ্ছে অপশন সি। যাই হোক, এবার আমরা পরের প্রশ্নে আমরা ঢুকে যাচ্ছি। পরেরটা এখানে কি পাচ্ছি, জাতীয় রেল মিউজিয়াম কোথায় আছে, জাতীয় রেল মিউজিয়ামটি কোথায় আছে বলছে মুম্বাই, নিউ দিল্লি, চেন্নাই, কলকাতা। জাতীয় মিউজিয়ামটি আছে হচ্ছে গিয়ে নিউ দিল্লিতে, জাতীয় রেল মিউজিয়ামটি আছে হচ্ছে নিউ দিল্লিতে এটি আছে। এটি স্থাপিত হয় কত সালে, 1977 সালে এটি স্থাপিত হয়। ডেটটা ছিল হচ্ছে গিয়ে 1 ফেব্রুয়ারি 1977-এ এটি স্থাপিত হয় জাতীয় রেল মিউজিয়াম, ঠিক আছে। তারপর কি আমরা পরের প্রশ্নে 93-তে 93 এখানে কি আছে দেখো, এই ডায়াগ্রামটাকে দেখো, দেখে নিয়ে এখানে কি প্রশ্ন আছে। কোম্পানিগুলির একসঙ্গে গড় চাহিদা আর পার্থক্য এখানে বের করতে হবে। আচ্ছা, উপাদানটা দেওয়া আছে এই সিম্বল দিয়ে, আর চাহিদা দেওয়া আছে এমন ড্যাশ ড্যাশ, মানে এমন শেড দেওয়া আছে। উপাদানটা হচ্ছে কি আমার এগুলো, এটা হচ্ছে চাহিদা, ওকে। এবার এই যে আমার এখানে এ বি সি ডি ই আছে, 5টা কোম্পানির চাহিদা আর 5টা কোম্পানির উপাদান যোগ করতে হবে, মানে অ্যাভারেজটা বের করতে হবে। তো চাহিদাগুলো আগে আমরা দেখে নেই, চাহিদাগুলো কত আছে। এর চাহিদা হচ্ছে গিয়ে 2000, আমার 750, দেন হচ্ছে গিয়ে এখানে 1500, এখানে পাওয়া হচ্ছে 1400, এখানে পাচ্ছে হচ্ছে 2400। এই হলো কি আমাদের চাহিদা। যোগ করে দাও 0, এখানে পাবো হচ্ছে 5, 7 5 12 আর 4 16 আর 4 20, 0 হাতে 2 2 4 5 6 7 8, 8050। 8050 কে আমরা কটা দিয়ে ভাগ করবো, মোট হচ্ছে কোম্পানি হচ্ছে 5টা, 5 দিয়ে ভাগ করে দাও,
কত আসবে? 5 16 80, 5 10 50, 1610 হচ্ছে কি আমার অ্যাভারেজ চাহিদা। আর কি আছে? গড় উৎপাদন। আসো এবার উৎপাদনটা কত পাচ্ছ? এটা হচ্ছে পাচ্ছ এখানে 700, এটা পাচ্ছ 1800, এটা 1000, 1200, এটা পাচ্ছ 1600, 0 8 7 15 আর 2 17 আর 6 23 3 হাতে 2 3 4 5 6 6300। মোট আছে কতগুলো? 5টা। একে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। কত আসবে? 5 12 60, 5 6 30, 1260। ওকে, শেষে আমার ডিফারেন্সটা কত হবে? তাহলে ডিফারেন্সটা কত? 1610 থেকে বিয়োগ করে দাও 1260। 0 6 4 5 হাতে 1 3 3 6 350। উত্তর হচ্ছে কি অপশন এ 350। ঠিক আছে, সিম্পল আমি খালি সময় নেওয়ার জন্য এই সময় আমাকে দেওয়া হয়, কোনো ব্যাপার কিছু নেই, জাস্ট খালি যোগ বিয়োগ করে নেওয়া আর কি। এবার আমার পয়েন্টটা 94 এখানে কি আছে? 94 আছে এমনটা যে ভারতীয় সংবিধানের কোন ধারাতে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা দেওয়া আছে? 213, 123, 215, 226। উত্তরটা হচ্ছে গিয়ে 123 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 123 নম্বর ধারায় উল্লেখ করা আছে যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারবেন। উত্তর হবে অপশন বি, 123 নম্বর ধারাটি আছে। ঠিক আছে, 123 নম্বর ধারাটি আছে। আচ্ছা, 213-তে কি আছে? 213-তে আছে, আচ্ছা 123 নম্বর আসলে এটা। আচ্ছা 215-তে আছে কি? যে 215-তে আছে হাইকোর্ট, অভিলেখ আদালত বা কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করবে, এটা আছে কি 215-তে আছে। আর 226-এ কি আছে? মানে হাইকোর্টের অর্ডিন্যান্স জারির ক্ষমতাটা আছে হচ্ছে কি 226 নম্বর ধারা আছে কি হাইকোর্টের অর্ডিন্যান্স জারির ক্ষমতা 226 নম্বর ধারাতে আছে। ঠিক আছে, তারপর আমরা পরের প্রশ্ন এখানে কি আছে? নাম্বার 95-এ আসবো। 95 এখানে আছে এমনটা, চক্ষুদানের জন্য দাতার চোখের যে অংশ প্রয়োজন সেটি কি? সম্পূর্ণ চোখ, লেন্স, কর্নিয়া নাকি রেটিনা? কোন অংশটি হচ্ছে এখানে প্রয়োজন? চক্ষুদান করার জন্য মূলত হচ্ছে প্রয়োজনটা হচ্ছে একমাত্র কর্নিয়া। ঠিক আছে, অপশন সি এর উত্তরটি কর্নিয়া হচ্ছে প্রয়োজন। এই কর্নিয়া হচ্ছে একেবারে সামনে স্বচ্ছ যে পৃষ্ঠ সেটি হচ্ছে কি কর্নিয়া, এবং সেই অংশটি হচ্ছে কি প্রধান ফোকাসিং এর কাজটি করে থাকে। ফলে আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গিয়ে নেওয়ার কর্নিয়াটা। তারপর আমরা পরের প্রশ্ন নাম্বার 96 এখানে কি বলছে? এমন দেওয়া আছে, কিছু হচ্ছে বিবৃতি এমন দেওয়া আছে যে ওরা ঠিক। আচ্ছা, যুক্তি এখানে বিবৃতি আছে এমন যে ভারতের কি অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র বর্জন বা তৈরি করা উচিত? যুক্তি বলছে কি হ্যাঁ, ভারতের শত্রুরা তাদের অস্ত্র ক্রমাগত উন্নত করছে এবং সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা অপরিহার্য হয়ে পড়েছে। এটা যুক্তি, এটা অবশ্য একটা ঠিকঠাক যুক্তি এটা। ঠিক আছে, আর 2 আছে কি না, পরিবর্তে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থ ব্যয় করতে হবে। এটা ঠিকঠাক আমার লাগে না। বলছে না, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতীয়দের বিচ্ছিন্ন করবে এবং এটি ভারতের অর্থনীতির জন্য একটি ধাক্কা বয়ে আনবে। এটাও ঠিক বক্তব্য না। এবং আমার স্ট্রংটা হচ্ছে কি এইটাই। ঠিক আছে, একমাত্র স্ট্রং, তো অপশন এ। ঠিক আছে, এখন হচ্ছে এখানে স্ট্রংগেস্ট পয়েন্ট। ঠিক আছে, তবে আমরা পরের প্রশ্নে আমরা যাবো গিয়ে কোয়ার্টার 97 এখানে কি আছে? নিম্নলিখিত কোনটি এমএসপি সম্পূর্ণ নাম হচ্ছে গিয়ে মিনিমাম সাপোর্ট প্রাইস। এমএসপি এর সম্পূর্ণ নাম হচ্ছে কি মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস ইজ অপশন সি, মিনিমাম সাপোর্ট প্রাইস। অপশন সি হতে হবে। ওকে, এবং পরেরটাতে 98 এখানে কি আছে? 98 এখানে বলছে যে সংবিধানের কত নম্বর ধারায় বিচার বিভাগ থেকে শাসন বিভাগ আলাদা করা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় এটি ঘোষণা করা হয়েছে? 39, 45, 46, 50। এটি আছে হচ্ছে গিয়ে 50 নম্বর ধারায়। এটি আছে হচ্ছে গিয়ে 50 নম্বর ধারায় এই বিচার বিভাগকে শাসন থেকে আলাদা করা হয়েছে। 39 নম্বর ধারাতে কি আছে? এটা আছে ফ্রি লিগ্যাল এড। 39 আছে গিয়ে ফ্রি লিগ্যাল এড মানে আইনি সহায়তা। ঠিক আছে, নাম্বার 45-এ কি আছে? 45-এ আছে যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষার অধিকার আছে হচ্ছে গিয়ে 45-এ আছে এই ব্যাপারটা আছে। ঠিক আছে, 46-এ কি আছে? 46-এ আছে যে এসসি এসটি ওবিসিদের জন্য অর্থনৈতিক এবং শিক্ষা বিষয়ক স্বার্থের উন্নতি বিধান, ওটা আছে গিয়ে এই 46-এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়টা। এবং আমরা পরেরটাতে 99 এখানে কি আছে? 99 আমরা বেরিয়ে আছে যে সম্প্রতি কে
সম্প্রতি কে ফিকি লেডিস অর্গানাইজেশন 41তম জাতীয় প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন, যিনি এই পদে পূর্ববর্তী পদাধিকারী সুধা শিবকুমারের স্থলাভিষিক্ত হলেন? জয়শ্রী দাস ভার্মা, ঈশা আম্বানি, সাবিত্রী জিন্দাল, রোশনি নাদার মালহোত্রা। কে এখানে আসলেন? উত্তর অপশন এ জয়শ্রী দাস ভার্মা। উত্তর অপশন এ জয়শ্রী দাস ভার্মা। এবং নেক্সট কোশ্চেনে 100-তে 100 এখানে কি পাচ্ছি? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে দরবার হলের নাম পরিবর্তন করে নতুন কি নাম রেখেছেন? দরবার হলের নাম চেঞ্জ করে তিনি লিখেছেন হচ্ছে গণতন্ত্র মণ্ডপ। ওকে, তার নাম দিয়েছেন গণতন্ত্র মণ্ডপ। ঠিক আছে, এখন আর নেই ওটা, এই নামটা এখন এসে গিয়ে গণতন্ত্র মণ্ডপ। ওকে, তাহলে আজকের এই সেশনটি এত অবধি ছিল। তোমরা যারা দেখলে জানিও কমেন্ট করে, আমার কমেন্ট করে জানিও যে এই ধরনের কোশ্চেন আনসার সেশন বা এই ধরনের প্র্যাকটিস কিরকম লাগছে, এবং আরো কোন ধরনের নিয়ে আসলে ভালো হবে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো নিয়ে আসার জন্য। সবাই সফল হও, ভালো থেকো, সবাইকে জানাই শুভরাত্রি জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।